হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর আলোচনা করব সে হচ্ছে কার্মিক থার্ড পার্টি সম্পর্কে যে এন্ট্রি নেয়, তার ফলে তোমাদের অনেক প্রশ্ন থাকে এর উপরে যে কিভাবে যাবে, কি ব্যাপার, কতদিন থাকতে পারে। তো এ বিষয়ে তোমরা অনেক প্রশ্ন করো। আমিও ডিভাইনের কাছে এই বিষয়ে আলোচনা করেছি অনেকবারই, যে প্রশ্নও করেছি যে কেন হয়, কি ব্যাপার। তো আজকে ডিভাইন অর্ডার এসেছে যে থার্ড পার্টি কার্মিক সম্পর্কে কেন এন্ট্রি নেয়, কত প্রকারের হয়, কিভাবে তুমি তাকে সরাবে। তো প্রত্যেকটা আজকের ডিভাইন অর্ডার অনুযায়ী আজকের এই হচ্ছে ভিডিওটি থাকছে তোমাদের জন্য। এবং ডিভাইন কিভাবে আমাকে অর্ডার করেছে সেটা আমি তোমাদেরকে বলি। এতে তুমি নিজের অনেক প্রশ্নের উত্তরও পেয়ে যাবে যে ডিভাইন কিভাবে অর্ডার করেন, কিভাবে তোমাকে মেসেজ দেন। ঠিক আছে? তো আমি সেটা বলে দিই। তারপর থার্ড পার্টি কার্মিক কেন আসে, কত প্রকারের হয় এবং কিভাবে সরানো হয়, আমি প্রত্যেকটা বিষয় ডিটেল আলোচনা করব। ডিভাইন যে আমাকে অর্ডার করেছেন কিভাবে আমি তোমাকে বলি। আজকেই সকালে বাগানে আমি দেখি যে ছোট ছোট দুটো হোয়াইট কালারের বাটারফ্লাই একে অপরের সঙ্গে রানিং চেজিং চলছে, একটা রাউন্ড রাউন্ড ঘুরে বেড়াচ্ছে। এটা তোমরা প্রায় অনেকে দেখেছো। এবং সেই তার দুজনের রাউন্ডের মাঝে তাদের থেকে একটু বড় সাইজের হোয়াইট কালারের বাটারফ্লাই তাদের রাউন্ডের মাঝে ঢুকে যায় এবং তিনজনই রানিং চেজিং চলছে, একটা রাউন্ড রাউন্ড ঘুরে যাচ্ছে। কিছু সময় পর ওই যে বড় যেটা বাটারফ্লাই ছিল সে বেরিয়ে যায়, আর বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দূর থেকে একটা ওই রকমই বড় সাইজের হোয়াইট কালারের বাটারফ্লাই দুজনে মিলে তারা রাউন্ড রাউন্ড ঘুরে যাচ্ছে। তো এদিকে ছোট দুটো বাটারফ্লাই রাউন্ড রাউন্ড ঘুরছে, আর ওদিকে বড় দুটো বাটারফ্লাই রাউন্ড রাউন্ড ঘুরছে। এবং কিছু সময় পর এই যে দুজনের যে একটা রাউন্ড তারা ব্রেক করে এবং তারা চারজনই উড়িয়ে যায়। এবং তারপর আমি দেখি যে আমাদের ছাদে ওখানে গাছের ডালে চড়াই পাখি তোমরা দেখেছ। তো তারা হচ্ছে দুটো ডালে ৩ জনের জোড়ি, মানে ৬টা পাখি, তারা দুজন দুজন করে পাশাপাশি একদম গা ঘেঁষে বসে রয়েছে। অ্যাকচুয়ালি দেখলেই মনে হবে তারা প্রেম করছে। একদম, একদম শান্ত সকালের পরিবেশ, মানে তোমরা জানো সকলে যারা ভোরবেলায় ওঠো, তো শান্ত একদম পরিবেশ। তারা ৩ জন জোড়ি পাশাপাশি বসে রয়েছে। তো তখনই আমার এই দুটো থেকে আমি ডিকোড করার চেষ্টা করি এবং ডিভাইনের কাছে জিজ্ঞাসা করি যে তাহলে কি থার্ড পার্টি রিলেটেড কোনো বিষয় আমাকে চ্যানেলিং করা উচিত? তোমাদের কাছে কি বার্তা কিছু পাঠানো উচিত? তো সে বিষয়ে আমি যখন মেডিটেশান করি তখন আমার কাছে এটা পুরো ডিটেল আসে যে কেন আসে, তার কত প্রকারের হয় এবং কিভাবে থার্ড পার্টিকে, এই যে কার্মিক থার্ড পার্টিকে সরানো যায়। তোমাদের সঙ্গে এরকম কিছু যদি ঘটনা ঘটে তুমি অবশ্যই ভালো করে দেখবে, ডিকোড করবে। তুমি ডাইরেক্ট ইউনিভার্সের অর্ডার কিংবা কোনো মেসেজকে তুমি এইভাবে রিসিভ করতে পারবে, যেটা তুমি বুঝতে পারবে না। এবং তুমি মেডিটেশান করো আর ইউনিভার্সের কাছে অবশ্যই প্রার্থনা করো, তুমি অ্যান্সার পেয়ে যাবে। অটোমেটিক তোমার মাইন্ডে, তোমার থিঙ্কিংয়ে চলে আসবে যে এর অ্যান্সার কী হতে পারে। আর সেই থিঙ্কিংকে যদি তুমি কনফার্ম করার জন্য ইউনিভার্সের কাছে প্রার্থনা করো, সেটাকেও ইউনিভার্স কনফার্ম করে দেবেন। ঠিক আছে? এবার কার্মিক থার্ড পার্টি নিয়ে আলোচনা। যে কার্মিক থার্ড পার্টি কেন আসে? কার্মিক থার্ড পার্টি আসার পেছনে অনেকগুলো কারণ থাকে। প্রথমত পাস্ট লাইফের কর্মা থাকে। কার্মিক থার্ড পার্টি পাস্ট লাইফের তার সাথে কোনো অন্যায় বা তার সাথে করা কোনো কর্মা, সেই অ্যাকাউন্টকে বা সেই কর্মাকে রিটার্ন দেওয়ার জন্য আসে। মানে এই পাস্ট লাইফ থেকে কিন্তু ডেস্টিনিতে নির্ধারিত থাকে যে পাস্ট লাইফ থেকে আসবে, এই রকম একটা ডিভাইন টাইমে আসবে এবং সে সেই ধরনের পেন দেবে এবং চলে যাবে। এটা পাস্ট লাইফ থেকে আসা। দ্বিতীয়ত হচ্ছে লো ভাইব্রেশনের এনার্জির কার্মিক ব্যক্তিরা অটোমেটিক অ্যাট্রাক্ট হয়ে যায়। মানে তুমি হাই ভাইব্রেশনে রয়েছো, লো ভাইব্রেশনের কার্মিক ব্যক্তি, তার সোল অটোমেটিক তোমার প্রতি অ্যাট্রাক্ট হয়ে যায়। কারণ কি, সে লো ভাইব্রেশনে রয়েছে, তার সোল একটা
যন্ত্রণাতে রয়েছে, সে চাইবে তার যে নেগেটিভিটি সে তোমার সঙ্গে এক্সচেঞ্জ করে নিয়ে তোমার কাছ থেকে পজিটিভ এনার্জি নিয়ে হিল হতে। তো যাদের মধ্যে তোমাদের ডিভিনিটি পাওয়ার রয়েছে তোমাদেরকে তার জন্যে বারবার অরা লক করা এবং নিজেদেরকে প্রোটেকশান বানিয়ে রাখা খুবই উচিত বা দরকার। না হলে কার্মিক এইভাবে এনার্জি সোক করে নেবে যেকোনো জায়গায়। এতে তুমি লো ভাইব্রেশনের এনার্জিতে ডিল করতে শুরু করবে। ওই ব্যক্তি কী করে যে তোমার সঙ্গে মেলামেশা করার চেষ্টা করবে, অ্যাডভান্স তোমার সঙ্গে কাছাকাছি চলে আসবে, তোমার সঙ্গে এমন কিছু করবে যেন তুমি অটোমেটিক তার দিকে একটা তোমার অ্যাট্রাকশান তোমারও ফিল হবে। কারণ ওই ব্যক্তি তোমার দিকেই সে অলরেডি এনার্জি সেন্ড করছে যাতে তুমি তার দিকেও একদম টানা হয়ে চলে যাও। ঠিক আছে? চৌম্বকের মতো আকর্ষণ সে কাজ করে, এমন কিছু ক্রিয়েট করে, সে অটোমেটিক তোমার নজরও চলে যাবে ওই জায়গাতে। এবং ওই ব্যক্তি কী করে অ্যাট্রাক্ট করে এবং এনার্জি এক্সচেঞ্জ করে নেয়। এটা কিন্তু লো ভাইব্রেশনের যারা কার্মিক থাকে তারা কিন্তু এইভাবে অ্যাট্রাক্ট হয়ে যায়, নিজের থেকে তারা অ্যাট্রাক্ট হয়ে চলে আসে, আবার নিজের থেকে যখন হিল হয়ে যাবে ছেড়ে দিয়ে চলে যায়। নাম্বার 3 বা তৃতীয় হচ্ছে কর্মা গেইন করে অনেকে। মানে কীভাবে? অনেক ব্যক্তি রয়েছে যাদের এডিকশান রয়েছে, নিড রয়েছে, স্বভাব খারাপ থাকে, তারা সেই সকল কিছুকে ফিল আপ করার জন্য খারাপ মানুষের সঙ্গে মেলামেশা করে। এর ফলে কর্মা গেইন হয়, থার্ড পার্টি কার্মিকেরা ইনভলভ হয়, কারণ সে নিজেই ডেকে ডেকে নিয়ে আসে। ঠিক আছে? এর ফলেও কিন্তু কর্মা গেইন হয় বা কর্মা গেইন করার জন্য অনেক কার্মিকের কাছে বা কার্মিক থার্ড পার্টি ইনভলভ হয়ে যায়। নাম্বার 4 বা হচ্ছে চতুর্থ নম্বরে হচ্ছে ডিভাইন টেস্ট। ডিভাইন টেস্ট নেয়। অনেক সময় তুমি কোনো ডিসিশান ক্লিয়ার নিয়েছো কি না, তোমার ডিসিশান পাক্কা কিনা, তোমার নিয়াত একদম ক্লিয়ার কিনা, সেটা টেস্টের জন্য কার্মিক থার্ড পার্টিকে সাময়িক ডিভাইন তার মানে সম্পর্কের মাঝে কিন্তু ইনভলভ করিয়ে দেয়। এতে তোমার যে ইরাদা কতটা স্ট্রং সেটা টেস্টের জন্য ডিভাইন কিন্তু থার্ড পার্টিকে এন্ট্রি করায়। তো এতগুলো কারণের জন্য কিন্তু কার্মিক থার্ড পার্টি এন্ট্রি নেয়। এবার আমরা জানব যে কার্মিক থার্ড পার্টি কত প্রকারের হয়। কার্মিক থার্ড পার্টি 2 প্রকারের হয়। এক হচ্ছে কার্মিক সার্কেল হয়, মানে থার্ড পার্টি যে সোল কি যে মানুষ তার কোনো প্রকারভেদ থাকে না, মানে সোলের কোনো প্রকারভেদ নেই। এইখানে এমনটা নেই যে হয়তো সাইজে ছোট প্রকার, বড় প্রকার এরকম নেই। কারণ এনার্জি মানে শক্তি, শক্তি দুরকম হয়, একটা লো হয়, একটা আপে হয়। মানে একটা লো ভাইব্রেশনের কার্মিক হয় আর একটা হচ্ছে হাই ভাইব্রেশনের ডিভিনিটি পাওয়ার যুক্ত হয়। ঠিক আছে? তো এর কোনো আদার্স কোনো প্রকার থাকে না। বাট এই যে থার্ড পার্টি এন্ট্রি নেওয়ার যে প্রকারটি থাকে কার্মিক অ্যাকাউন্টের, এটা কিন্তু 2 রকম হয়। একটা পুরো একটা অ্যাকাউন্ট থাকে পুরো, আর একটা হচ্ছে সার্কেল থাকে। ঠিক আছে? থার্ড পার্টি যে এন্ট্রি নেয় তার কিন্তু 2টো রকমও থাকে কার্মিকদের। এক হচ্ছে সার্কেল, 2 হচ্ছে অ্যাকাউন্ট। তুমি কি করে বুঝবে যে কোনটা সার্কেল আর কোনটা অ্যাকাউন্ট? যেটা হচ্ছে সার্কেল সেই ব্যক্তির সঙ্গে খুব বেশি কিন্তু তোমার জীবনে ক্ষয়ক্ষতি হবে না, এবং ওই ব্যক্তি তোমার জীবনে এন্ট্রি নেওয়ার পর তোমাকে ততটাই পেন দেবে যতটা হয়তো তুমি দিয়েছিলে অন্য কাউকে, বা হচ্ছে ওই ব্যক্তিকেও দিয়েছিলে, এটাও হতে পারে। তবে সেটা একটা টাইম পর্যন্ত থাকে। ওই মানুষটি তোমার পূর্ব পরিচিত, হঠাৎ করে তার মধ্যে চেঞ্জ তুমি দেখতে পাবে, কারণ ওই যে চেঞ্জটা হচ্ছে একটা টাইম থেকে, এবং ওই চেঞ্জটি একটা টাইম পর্যন্ত থাকবে। ওই ব্যক্তি একটা ডিভাইন টাইম থাকে যে ওই টাইম থেকে ওই টাইম পর্যন্ত ব্যক্তি নেগেটিভ বিহেভ করবে। ঠিক আছে? তখন কিন্তু ওই ব্যক্তির ব্যবহার চেঞ্জ হয়ে যায় তোমার প্রতি, সে পেন দিতে থাকে। ওটা কার্মিক সার্কেল, একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত থাকে, তারপর ব্যক্তি আবার বদলে যায়। অনেক সময় আমরা ভাবি ব্যক্তির রং কেন বদলে গেল, এই কারণে হতে পারে ওই সময়টা তোমার সঙ্গে কার্মিক সার্কেল চলছে, ওই মানুষটা ভালো কিন্তু সার্কেল চলছে। আমরা ওই জায়গাতে বিভ্রান্তিতে পড়ে যাই যে এই ব্যক্তি কার্মিক নয়। তো আমরা বহু কিছু চারপাশে দেখার পর আমরা ভাবি এই ব্যক্তি কার্মিক, কারণ এই ব্যক্তি আগে তো ভালো ছিল, আজকে কেন এমন হয়েছে। অনেকে ব্যক্তি চেঞ্জ হওয়ার পরও তোমার মনের মধ্যে একটা ক্ষোভ থেকে যায়, এই ব্যক্তি তো এমন করেছিল মানে নিশ্চয়ই পরে এমন করতে পারে। তার মানে তোমাকে এখানে বুঝতেই হবে ওই ব্যক্তির নিয়াত যদি সাফ হয়, ভালো যদি হয়, তো যেটা হয়েছিল এটা কার্মিক একটা সার্কেল চলছিল। ঠিক আছে? তো ওই কার্মিক সার্কেল যখন হয়
চলে ওই ব্যক্তির ওই সময় হারকাত খুব খারাপ করবে, যেটা তোমাকে পেন পেতে হবে, বা হচ্ছে যে ব্যক্তির সঙ্গে সার্কেল চলছে সে পেন পাবে, এরকম একটা সার্কেল টাইম পর্যন্ত চলে। তারপর ওই ব্যক্তি তোমার লাইফে লং টাইম থাকতে পারে কিংবা সে চলেও যেতে পারে। কার্মিক সার্কেলের কোনো এমন থাকে না যে লং টাইমেও থাকতে পারে তোমার সঙ্গে, আবার সে চলেও যেতে পারে ডিভাইন টাইম তার চলে এলে। আর একটা হচ্ছে কার্মিক অ্যাকাউন্ট, যেটা কার্মিক হচ্ছে ল্যাগেজও আমরা বলি, যে পুরো ব্যক্তিটাই কার্মিক, তার হারকাতই কার্মিক পুরোপুরিভাবে, সে ঘোর কার্মিক হয়ে থাকে। সে যত সময় থাকবে পেন প্রচুর পেতে হয়। ওই ব্যক্তি কার্মিক অ্যাকাউন্ট যখন ক্লিয়ার হয়ে যাবে, ওই ব্যক্তি পুরোপুরি অ্যাকাউন্ট ব্লক হয়ে যায়। কার্মিক যেটা ল্যাগেজ থাকে, কার্মিক যেটা অ্যাকাউন্ট থাকে, ওই অ্যাকাউন্ট যেটা থাকবে, ওই ব্যক্তি যতদিন থাকবে, যতক্ষণ না তোমার সঙ্গে পুরোপুরি কানেকশান জুড়ছে তত সময় তোমার মতো করে থাকবে, তারপরে ব্যক্তি নিজের হারকাত দেখাতে থাকবে। এবং ব্লকেজ মানে ওই অ্যাকাউন্ট যখন পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে, তখন কিন্তু পুরো অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে, ওই মানুষটি পুরো তোমাকে ছেড়ে চলে যাবে। দ্বিতীয়বার যদি এন্ট্রি নেয়ও তোমার লাইফে, কিন্তু সেম হারকাত থাকবে, ব্যক্তি নো চেঞ্জার থাকবে তোমার জন্য। তুমি এনার্জেটিকলিভাবে ডিসকানেক্ট করে দিলে আর এই ব্যক্তি তোমার লাইফে রিটার্ন করবে না, এবং তুমি হিলও হয়ে যাবে। কার্মিক ল্যাগেজ বা কার্মিক অ্যাকাউন্ট এমন একটি যে তোমাকে শেখাবে হয়তো সেই একটা যে তোমার সঙ্গে ছিল পাস্ট লাইফে বা এই লাইফে কোনো কর্মা কি কারোর সঙ্গে করেছিলে, পুরোটা ক্লিন হওয়ার পর ওই ব্যক্তির সঙ্গে তোমারও পরের দিকে কোনো কানেকশান ফিল হবে না, ডিটাচ মনে হবে, তোমার কিছু মনেই হবে না এই ব্যক্তি তোমার লাইফে কোনো দিন এসে কিছু করেছিল। হারকাত মনে থাকবে, বাট ওই ব্যক্তির প্রতি কোনো রকম ইমোশান থাকবে না। এ হচ্ছে কার্মিক অ্যাকাউন্ট এবং কার্মিক সার্কেল। অ্যাকাউন্ট বা ল্যাগেজ দুটো কিন্তু একই বিষয়। আশা করি ক্লিয়ার হয়ে গেল তোমাদের কাছে যে কার্মিকরা কেন আসে, কার্মিক থার্ড পার্টিরা, আর হচ্ছে এরা কত প্রকারের হয়, কিভাবে হারকাতগুলো করতে থাকে। ঠিক আছে, এবার ডেস্টিনি অনুযায়ী ঘটনা 3Dতে কীভাবে ঘটবে সেটা আলাদা বিষয়, বাট তোমাকে এনার্জিটি বুঝে নিতে হবে। এবার আমরা জানবো যে এদেরকে কিভাবে রিমুভ করা যায়, সরানো যায়। সরানোর জন্য দুটো উপায় রয়েছে। এক তো ডিভাইনের উপর ছেড়ে দিতে হবে, ডিভাইন টাইম থাকে। দুই হচ্ছে তোমার নিজের উপর হিলিং এবং কাটিং। মানে হচ্ছে তুমি নিজে যেটা করবে, এক হচ্ছে কডকাট করতে হবে, কার্মিক কডকাট। দুই হচ্ছে কার্মিক হিলিং করতে হবে। এবার এই দুটোকে আমি ডিটেল আলোচনা করি, যেটা তোমরাও করবে। আমি আমার এক্সপিরিয়েন্স এখানে কিছুটা আমি শেয়ার করব, তুমি বুঝেও যাবে ভালো করে যে বিষয়টা কী। ঠিক আছে, কারণ বিষয়টা যখন তুমি বুঝিয়ে যাবে, তোমার সেখান থেকে নিজের থেকে কিছু করতে তোমার কোনো অসুবিধা হবে না, তুমি বুঝতে পারবে এর পরিণাম কী হতে পারে। ঠিক আছে, তো প্রথমে হচ্ছে কার্মিক কড কাটিং কীভাবে করা যায়। কার্মিক কড কাটিং দুইভাবে তুমি করতে পারো। এক হচ্ছে প্রথমে মোমবাতি জোগাড় করবে দুটো, এক হচ্ছে সাদা কালারের, এক হচ্ছে ব্ল্যাক কালার মানে কালো রঙের। যেটা হোয়াইট কালারের রয়েছে সেটাকে হয় তুমি নিজেকে ভিজুয়ালাইজ করবে যে সেটা স্বয়ং তুমি, অথবা তুমি যার থেকে কাটিং করতে চাও ওই ব্যক্তিকে ভিজুয়ালাইজ করবে, হয়তো তোমার প্রিয় মানুষটি। ঠিক আছে, ওই প্রিয় মানুষটিকে ভিজুয়ালাইজ করবে যে হোয়াইট কালারের সেই ব্যক্তি, আর যে ব্ল্যাকটি রয়েছে সে কার্মিক ওই ব্যক্তি যার থেকে তুমি আলাদা করতে চাও। ঠিক আছে, তো দুজনের দুটো মোমবাতিকে ভিজুয়ালাইজ করলে তুমি দুটোকে পাশাপাশি রাখবে। ব্ল্যাক কালারের কালো সুতো বা উল যেটা পাওয়া যায়, যে কোনো কালো সুতো দুটোতে ভালো করে বেঁধে দিও, পাশাপাশি দাঁড় করে রাখবে এবং বেঁধে দিও উপর দিয়ে। বাঁধতেও যদি না পারো, এমনি একে অন্যের উপরে তুমি কিন্তু ভালো করে পাগিয়ে দিতে পারো, যেন বাঁধা থাকে দুটো। ঠিক আছে, এবং দুটো মোমবাতিকে জ্বালিয়ে নিও। জ্বালানোর পর তুমি কি করবে, অন্য কোনো মোমবাতি বা কিছু একটা দিয়ে দুজনের মাঝে যে সুতোটা রয়েছে ওই সুতোতে আগুন লাগিয়ে দেবে। আগুন লাগিয়ে দিলে পুরোটা যেন কাটা হয়ে যায়। ঠিক আছে, আগুনে পুড়ে যেন সুতোটা কাটা হয়ে আলাদা হয়ে যায়, একটাও না যেন জুড়ে থাকে, পুরোটা যেন আলাদা হয়ে যায়। এবং তুমি কি করবে, নিজের হাতে ফুঁ দেবে না, নিজের হাতে ওই যে ব্ল্যাক কালারের যে মোমবাতিটি রয়েছে সেটাকে নিভিয়ে দেবে। নিভিয়ে দেওয়ার পর তুমি ভিজুয়ালাইজ করবে যে ওই যে কার্মিক ব্যক্তি তার থেকে তোমার প্রিয় মানুষটি কি তোমার থেকে দুজনের আলাদা হয়ে গেলে তোমরা, এবং কার্মিক ব্যক্তি পুরোপুরি কড কাটিং হয়ে গেল, পুরো এনার্জেটিকলিভাবে আলাদা হয়ে গেল। ধন্যবাদ জানাবে ইউনিভার্সকে
এবং ধন্যবাদ জানাবে তুমি ওই কার্মিক ব্যক্তিকে যে আমাদের জীবন থেকে তুমি চলে যাও। তুমি তোমার জীবন নিয়ে খুশিতে আনন্দে থাকো। তোমার জন্য অনেক, অনেক ভালোবাসা এবং শুভকামনা। তুমি তোমার লাইফ নিয়ে ব্যস্ত থাকো। এবং তুমি কি করবে, যতটা সময় তোমার মন চাইবে যে মোমবাতিটি জ্বলুক, তুমি জ্বালিয়ে রাখবে। তারপর যেটা তোমার কাছে জ্বলছিল পরের দিকে, যেটা তুমি নিজেকে অথবা তোমার প্রিয় মানুষটিকে ভিজুয়ালাইজ করেছো, সেটা নিজের হাতে নিভিয়ে দিয়ে বাকি সবগুলোকে গুছিয়ে নিয়ে তুমি কি করবে, হোয়াইট কালারের মোমবাতিটিকে বাড়িতে রেখে দিও, ব্ল্যাক কালারের মোমবাতিটিকে কোথাও দূরে ফেলে দিও। ঠিক আছে, এটা করতে পারো। আর একটা যেটা করতে পারো সেটা হচ্ছে তুমি ভিজুয়ালাইজ করবে। যে তুমি প্রথমে মেডিটেশান করলে, তুমি ভিজুয়ালাইজ করবে ওই ব্যক্তি, কার্মিক যে ব্যক্তি রয়েছে, তাকে তুমি ভিজুয়ালাইজ করবে সামনে সে বসে রয়েছে তোমার। তুমি তার নাম ধরে সামনে ডাকবে, নিজেকে পজিটিভ রাখবে, ওয়াননেস মানসিকতায় রাখবে, ওই ব্যক্তির প্রতি কোনো রাগ ক্ষোভ রাখবে না। ঠিক আছে? যদি মনে হয় তোমার প্রিয় মানুষটির থেকে তুমি তার থেকে আলাদা করতে চাও, তো দুজনকেই পাশাপাশি রাখবে, ভিজুয়ালাইজ করবে। এবং যদি তোমার থেকে আলাদা করতে চাও, তুমিও নিজের সামনে তাকে রেখেছ বা সে বসে রয়েছে, সেটা ভিজুয়ালাইজ করবে। তো তুমি হয়তো তোমার প্রিয় মানুষটি থেকে আলাদা করতে চাও। তুমি দেখবে যে তোমার প্রিয় মানুষটি পাশে রয়েছে এবং ওই কার্মিক ব্যক্তি পাশে রয়েছে, দুজন পাশাপাশি রয়েছে। তার দুজনও তোমার দিকে বসে রয়েছে, তুমিও তাদের দিকে বসে রয়েছ। ঠিক আছে? তুমি কি করবে, ভিজুয়ালাইজ করবে ওই কার্মিক ব্যক্তির হার্ট থেকে তোমার প্রিয় মানুষটির হার্ট পর্যন্ত ব্ল্যাক কালারের কোনো সুতো রয়েছে, অদৃশ্য সুতো। সেটাকে তুমি হাতে ধরলে এবং কাট 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 3 বার কাট করে দিও। আবার ভিজুয়ালাইজ করবে তার মস্তিষ্ক থেকে তোমার প্রিয় মানুষটির মস্তিষ্ক পর্যন্ত ব্ল্যাক কালারের একটা অদৃশ্য সুতো রয়েছে, তাকেও তুমি ধরলে এবং কাট 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 করে দিলে। এবং তুমি দেখবে যে রুট চক্র থেকে তোমার সেই হচ্ছে থার্ড পার্টি কার্মিক যে রয়েছে, তার রুট চক্র থেকে তোমার প্রিয় মানুষটির রুট চক্র পর্যন্ত একটা ব্ল্যাক কালারের সুতো রয়েছে, অদৃশ্য সুতো, তাকে ধরেও তুমি কাট কাট করলে। করার পর তুমি দুজনের কাছে ক্ষমা চাইলে এবং তুমি কার্মিককে বলবে যে তুমি যদি তোমার প্রিয় মানুষটি, মানে সেই ব্যক্তির নাম ধরে বলবে যে সে যদি তোমার কোনো ক্ষতি করে থাকে, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তুমি আমাদের জীবন থেকে চলে যাও, তুমি তোমার খুশি আনন্দে থাকো, তোমার জার্নি নিয়ে তুমি এগিয়ে যাও, আমাদের জীবন থেকে পুরোপুরি সরে যাও। এবং তুমি আসার জন্য অনেক ধন্যবাদ, তোমার প্রতি আমার কোনো রাগ অভিমান কিছু নেই। তুমি তোমার মতো ভালো থাকো, সুখে থাকো, আনন্দে থাকো। এবং যদি কোনো কারণে কোনো খারাপ করে থাকি, তো আমাকে ক্ষমা করে দিও এবং ডিভাইনের কাছেও ক্ষমা চেয়ে দাও। তো এইভাবে কর্ড কাটিং করা যায়। দুটো উপায়, এক মোমবাতির দ্বারা, এক ভিজুয়ালাইজ করে। ঠিক আছে? এবার যেটা হচ্ছে হিলিং মেডিটেশান করে তুমি থার্ড পার্টিকে হিল করবে, তার আত্মা শান্তি করা। আত্মা শান্তি মানে তুমি আবার এমন ভেবে নিও না যে ব্যক্তির ডেথ হয়ে গেছে, তার আত্মাকে শান্তি করা, এমন নয়। ওই ব্যক্তির আত্মাকে শান্তি করতে গেলে তোমাকে কি করতে হবে না, তুমি মেডিটেশান করার সময় ওই ব্যক্তিকে সামনে তুমি ডাকবে। ঠিক আছে? এবং তুমি চোখ বন্ধ অবস্থায় সবই করবে, কিন্তু শুধু কেবলমাত্র মোমবাতি যখন কর্ড কাটিংটি করবে তখন চোখ খোলা থাকবে। ভিজুয়ালাইজ করে তুমি সামনে আনলে ওই ব্যক্তিকে এবং তুমি ডিভাইনকে সামনে রাখলে। একদিকে ডিভাইন রয়েছে, ভিজুয়ালাইজ করছো, একদিকে হচ্ছে তোমার সেই প্রিয় মানুষটি রয়েছে, ভিজুয়ালাইজ করছো। যদি তোমার সঙ্গে কার্মিকের সঙ্গে তুমি আলাদা করতে চাও, তো তুমি কেবল নিজেকেই রাখবে। যদি তোমার প্রিয় মানুষটির থেকে আলাদা করতে চাও, তাহলে সে একদিকে ডিভাইন আর একদিকে তোমার প্রিয় মানুষটিকে রাখবে। আর যদি তোমার থেকে আলাদা করতে চাও, তো শুধুমাত্র ডিভাইনকে রাখবে আর ওই হচ্ছে ব্যক্তিকে তুমি রাখবে। ঠিক আছে? এবং তুমি ভিজুয়ালাইজ করবে এইভাবে চোখ বন্ধ করে পুরোপুরি। তুমি তার কাছে ক্ষমা চাইছো এবং তুমি বলবেও কথাটা এবং মন থেকে যে তোমার সঙ্গে আমার কোনো রাগ অভিমান নেই। যদি আমি তোমার ক্ষতি করে থাকি, তুমি আমাকে ক্ষমা করে দাও। এবং হচ্ছে যদি তুমি তোমার প্রিয় মানুষটির থেকে আলাদা করতে চাও, তাহলে সেক্ষেত্রে তুমি তোমার প্রিয় মানুষটির হয়ে তার কাছে বলছো, এমনটা তুমি ভিজুয়ালাইজ করবে। ঠিক আছে? দুটোকে নিজের মতো করে তুমি হিসেবে এটাকে তুমি ম্যানেজ করে নিও। তো তুমি সেই ব্যক্তিকে বলবে যে আমি ক্ষমা চাইছি যদি ওই ব্যক্তি কিছু তোমার ক্ষতি করে থাকে।
আর তার হয়ে চাইছি বা আমি নিজের থেকে চাইছি তুমি ক্ষমা করে দিও। আর যদি আমি তোমার কোনো ক্ষতি করে থাকি তুমি বলো আমাকে কি করতে হবে। আর ডিভাইনের কাছেও ক্ষমা চেয়ে নেবে যে আমি অজান্তে হয়তো এমন কিছু করে দিয়েছি আমার কিছু মনেও নেই। যদি জানো কারোর ক্ষতি করেছো তো সেখানেও তুমি সেটাকে মনে করতে পারো এবং ক্ষমা চাইতে পারো। এবং তুমি তোমার যত রকম পজিটিভ শব্দ দিয়ে তুমি সেই থার্ড পার্টিকে শান্ত করার চেষ্টা করবে। তুমি এমনটাই ভাবো যে কোনো ব্যক্তি যদি তোমার প্রতি খুব রেগে থাকে, তুমি তার কাছে গিয়ে যখন রাগ দেখাবে সেটা বাড়তে থাকবে। তুমি যদি তার সামনে গিয়ে ক্ষমা চেয়ে নাও, ওই ব্যক্তির রাগ কিন্তু কমে যায়। হ্যাঁ না? ঠিক সেরকমভাবে ওই ব্যক্তিকে ওই ব্যক্তির সোলকে হয় তুমি না হয় তোমার প্রিয় মানুষটি কোনো না কোনো দিন কাঁদিয়েছ প্রচুর। সেই উগ্রতা নিয়ে কিন্তু এসেছে আর সেই উগ্রতার জন্য এতটা উগ্র পেন তোমাকে সহ্য করতে হচ্ছে। তার উগ্রতা যাতে কমে তুমি ক্ষমা চেয়ে নেবে। তাহলে কমে যাবে। আর কমে গেলে কিন্তু কম সময়ের মধ্যে কিন্তু কার্মিক অ্যাকাউন্ট ক্লিয়ার হয়ে যায়। কারণ ওই উগ্রতা যতদিন না কমছে ততদিন কিন্তু জুড়ে থাকবে। তুমি কমাতে পারো এই হিলিংয়ের দ্বারা এবং তুমি ক্ষমা চাইবে পজিটিভ শব্দ যত যে সে তার জীবনে মঙ্গল হোক, ভালো হোক, কি সে আর কোনোদিন না যেন আসে। তোমার মন থেকে একদম প্রেম ভালোবাসা নিয়ে কথাটা বলবে। রাগ ক্ষোভ দেখাতে যাবে না। এবং তাকে বলবে তুমি ভালো থাকো, আমাদের জীবন থেকে তুমি চলে যাও। আমাদের জীবনে আসার জন্য অনেক ধন্যবাদ। তোমার সঙ্গে আমার কোনো শত্রুতা, রাগ, অভিমান কিছু নেই। তোমরা ভালো থাকো। তুমি তোমার জীবনে এগিয়ে যাও। তো এইভাবে তুমি তার আত্মাকে শান্তি করবে। তুমি সবসময়ের জন্য পজিটিভ এবং হাই ভাইব্রেশনে নিজেকে রাখবে যখন এই কাজগুলো করবে। ঠিক আছে? তুমি টানা ১, ২ দিন, ৩ দিন, ৪ দিন তোমার যতদিন ইচ্ছে হবে তুমি এগুলো করতে পারো। মোমবাতি নিয়ে এটা একটা ব্যয়বহুল হতে পারে। কিন্তু তুমি যেটা মেডিটেশনের দ্বারা কর্ড কাটিং এবং হিলিং এ দুটো কিন্তু তোমার কোনো ব্যয় লাগবে না, শুধু সময় লাগবে। এ দুটো কিন্তু প্রায় তুমি করতে পারো। এর ফলে এনার্জি কিন্তু ধীরে, 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 ধীরে কিন্তু হিল হয়ে যাবে এবং ডিভাইন টাইম দ্রুত আসবে আর থার্ড পার্টি রিলিজ হয়ে যাবে। আমাদের জার্নিতেও কিন্তু আমার ক্ষেত্রে ২ জন অ্যাকাউন্টকে আমি ক্লিয়ার করেছি। আরও ছোটোখাটো অ্যাকাউন্টকে হিল করতে হয়েছে বাট কাটিং করতে হয়েছে। আর তুমি এখানে মাথায় রাখবে যে যখনই তুমি এনার্জিকে হিল করবে ওই থার্ড পার্টির কার্মিককে, ওই কার্মিকের যে কষ্ট সেটা কিন্তু কিছুটা তোমার উপর এফেক্ট করবে। তোমার হেলথে কিন্তু এফেক্ট হবে। ছোটোখাটো রক্তপাত হতে পারে, কোথাও চোট লাগিয়ে যেতে পারে। মানে এইরকম জিনিসগুলো হেলথ ইস্যু হতে পারে। আমার ক্ষেত্রে কিন্তু বহুবার চোট লেগেছে এবং রক্তপাতও হয়েছে যতদিন আমি এই হিলিংয়ের কাজগুলো করেছি। তবে হিল হয়ে গিয়েছে। আর যত সময় তুমি হিলিংয়ের কাজ করবে যতদিন ধরে, ওই ব্যক্তির থেকে ধীরে, ধীরে তোমার প্রিয় মানুষটির থেকে বা তোমার থেকে ওই মানুষটি কিন্তু ব্যবহার চেঞ্জ হয়ে যাবে। সে ধীরে, ধীরে সরে যেতে চাইবে, দূরত্ব বাড়িয়ে নিতে চাইবে এবং ডিভাইনও তোমাকে সেই সময় গাইড করবে, স্ট্রং গাইড করবেন যে তুমি পুরোপুরি বের করে দিতে চাও নাকি তুমি আর কোনোদিন তার সঙ্গে সাক্ষাৎ চাও না? কি হতে পারে, কি ব্যাপার? তোমাকে কিন্তু ড্রিম সবথেকে বেশি সেই সময় স্ট্রং তুমি দেখতে পাবে আর ড্রিমকে ফলো করবে। ড্রিম থেকে ডিকোড তুমি করতে পারবে যে তুমি কিভাবে এগিয়ে যাচ্ছ। যখন তুমি হিলিং করবে বা কর্ড কাটিং করবে, এটা কন্টিনিউ করবে যতদিন না এই ব্যক্তি পুরো রিমুভ হচ্ছে। প্রায় সময় তুমি করো। ঠিক আছে? তুমি তোমার হিসেবে যে আজ মনে হচ্ছে তো করবে, জোরপূর্বক করতে যাবে না। তো সেটা কিন্তু তুমি কন্টিনিউ চালিয়ে রাখবে। আর তারই মাঝে তোমার কিন্তু ছোটোখাটো চোট লাগবে। আর চোট লাগলেই তুমি কনফার্ম থাকো যে তোমার হিলিং, তোমার কর্ড কাটিং কিন্তু কাজ করছে। আর চোট না লাগলে তুমি ইচ্ছা করে বা নিজের উপর করবে না। কারণ ডিভাইন এবং এঞ্জেল এখানে পুরোটা তোমাকে প্রোটেক্ট করে ব্যালেন্স করে নিয়ে যাচ্ছে। কারণ ডিভাইন চাইবে তুমি উদ্যোগ নাও। ডিভাইন চাইবে তুমি তোমার ইউনিয়নকে অ্যাচিভ করো। ডিভাইন চাইবে এই সকল নেগেটিভিটি দূরে চলে যাক। তুমি এইসব জায়গায় সময় নয় ব্যয় করে নিজের উপর ফোকাস করো, সোল পারপাস করো। ডিভাইন সবসময়ের জন্য তোমার ভালো চাইবে। তুমি যখনই খারাপকে ক্লিয়ার করার চেষ্টা করবে তখন এঞ্জেল এবং ডিভাইন সবসময় তোমাকে প্রোটেক্ট করে রাখবে। ঠিক আছে? পশু পাখি প্রচুর অ্যাট্রাক্ট করবে। তুমি সেলফ লাভেও থাকতে পারবে এবং ওই অ্যাকাউন্ট কিন্তু ধীরে, ধীরে ক্লিন হয়ে যাবে। আমিও দুটো এক্সপেরিয়েন্স আমি তোমাকে বললাম। আমি জার্নির দেখো ফ্রেন্ড কিছু, কিছু বিষয় থাকে শেয়ার করা উচিত নয়। যেহেতু এ একটা জার্নি তো আমি পুরো ঘটনা শেয়ার করছি না। তবে আমার ক্ষেত্রে এক্সপেরিয়েন্স আমি দুটো দেখেছি যে ক্লিয়ার হয়ে গিয়েছে, পুরোপুরি ক্লিয়ার হয়ে গিয়েছে। তো
এইভাবে তুমি কিন্তু ক্লিয়ার করবে এবং তোমাকেও সাবধান থাকতে হবে, কারণ চোট লাগবে শরীরে। অনেকবার চোট লাগবে। সেটা ওই পেনটা আর চোটটা কিন্তু মারাত্মক। হয়তো হালকা লেগে গিয়েছে তোমার আঙুলে তো, কিন্তু মনে হবে তোমার আঙুলটা ভেঙে গিয়েছে। হাড় ভাঙার মতো পেন তোমাকে ফিল করাবে। কারণ দেখো ফ্রেন্ড, ওই যে পেনটি তোমাকে বোঝানো হচ্ছে এই কারণে ওই মানুষটিকে বা ওই সোলটিকে তুমি বা হচ্ছে তোমার প্রিয় মানুষটি কোনো না কোনো জন্মে তাকে ওই পেনটা দিয়েছিলে। তার জন্য সে কিন্তু ক্লিয়ার করার জন্যই আসছে। ওর দোষ নেই। ওর দোষ নেই। ওর সাথে কি হয়েছিল যদি তোমার সামনে দেখানো হয়, তুমি নিজেকেই বলবে যে আমার মতো অপরাধী কেউ নয় বা ওই মানুষটির মতো অপরাধী কেউ নয়। তুমি ওই থার্ড পার্টি কি কার্মিকের পক্ষেই তখন তুমি কথা বলবে। তুমি জানো না তোমার পাস্ট লাইফে কী হয়েছিল, কি কার সাথে কে কী করেছে। তার জন্য ওই ব্যক্তি কিন্তু এমনিই আসেনি, কারণ থাকে। এবার বাকি যেগুলো লো ভাইব্রেশন এনার্জি অ্যাট্রাক্ট করে এগুলো ছেড়ে দাও। বেশিরভাগ কিন্তু টুইন ফ্লেম জার্নিতে কার্মিক সার্কেল এবং কার্মিক অ্যাকাউন্টই আসে। তার জন্যেই বলছি, এবং অনেকে অবশ্যই কর্মা গেইন করে সেগুলো তো আবার রিপিট হতে থাকে, সে বিষয়গুলো আলাদা। কিন্তু সে কিন্তু আসে এইভাবে ক্লিয়ার করার জন্য। আশা করি বুঝতে পারলে ফ্রেন্ড যে থার্ড পার্টি কার্মিক কেন আসে, এর প্রকারভেদ কী এবং কিভাবে তুমি কিন্তু এটাকে হিল করবে এবং কর্ড কাটিং করবে। ঠিক আছে? আর বাকি পজিটিভ থাকো এবং নিজের উপর আস্থা রাখো, ইউনিভার্সের উপর আস্থা রাখো, ডিভাইন টাইমের উপরও ভরসা রাখো। দেখবে সব ঠিক হয়ে যাবে। তো এ বিষয়ে তোমার যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই জিজ্ঞাসা করতে পারো। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।